গুড মর্নিং। আজকে সকালবেলা ঠিক করলাম ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে, অনেক দিন ফ্রিজটা পরিষ্কার হয়নি। তাই দেখো ফ্রিজ থেকে সব এক এক করে বার করছি, ডিম, তারপর যা যা জিনিসপত্র ছিল। আর আমার ফ্রিজে তো আলমারির মতন অন্য কিছুর মতন আমি ব্যবহার করি। ওর মধ্যে মুড়িও থাকে, ওর মধ্যে ম্যাগিও থাকে, ওর মধ্যে তোমার চাল ডালের প্যাকেটও ঢোকানো থাকে। মানে যে যখন যেখানে সুযোগ পাই সেখানে আমি ঢুকিয়ে দিই, মানে যেটা সুযোগ পাই সেটাই আমি ঢুকিয়ে দিই ফ্রিজের মধ্যে। কারণ বাইরে থাকলে পোকামাকড় হবে, তারপর কোন কৌটোর মধ্যে ঢালবো না ঢালবো, প্যাকেট সমেত জিনিসগুলো বেশিরভাগ সময় ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি। আর আমার ফ্রিজে সত্যি কথা বলতে গিয়ে এত এত জিনিসও থাকে না, মানে খাবার দাবার, ফল মূল, সবজি এত এত থাকে না, যেটুকুনি আনি সেটুকু। আর এটা হচ্ছে চাটনি, তো চাটনি তো অনেক দিন ধরেই খাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এই যে সসের বোতল বাদ বাকি সবই এখান থেকে সব বার করে তারপর আমি ফ্রিজটা পরিষ্কার করবো। তো চলো আজকে তোমাদের সাথে আমার ডিপ ফ্রিজ একদম ক্লিনিং দেখাই। তো চলো আমার সাথে থাকো। একদম ফ্রিজটা বন্ধ করার কথা। দেখো কি নেই আমার ফ্রিজের মধ্যে, সব আছে, সবই দোকান থাকে আমার ফ্রিজের মধ্যে। কি বলবো বলো, কিছু জিনিস আছে এবারে ফেলেও দেবো। এটা হচ্ছে একটা মাস্ক, এই মাস্কটা আজকে দুপুরবেলা লাগাবো, তোমাদের সাথে শেয়ার করবো। ফ্রিজটা পুরো ফাঁকা করে দিয়েছি একদম, এবার আমি পরিষ্কার করবো ফ্রিজটা। এবার টুলটা নিয়ে আসি, নাহলে তো গাড়ি দিয়ে করতে পারবো না। এই হচ্ছে আমার টুল। দেখো কি নোংরা হয়েছে আমার ফ্রিজটা, দেখতে পাচ্ছ অন্ধকার লাগছে, খুবই নোংরা হয়েছে ফ্রিজটা। দেখো নোংরা, তলাতেও নোংরা, যে কালো কালো হয়েছে, অনেক দিন করা হয়নি। তো এখন আমি বসে পড়েছি ফ্রিজটা পরিষ্কার করার জন্য। দেখছো ঘাম, দেখো ঘাম। তো উপরে ফ্যানটা চালিয়ে বসলাম, ওটাও একটু দূরে ফ্যানটা, তাও একটু চালিয়ে বসলাম, নাহলে আমি বাঁচবো না। এবার তোমরা দেখতে পাচ্ছ মনে হচ্ছে পুরোটা। প্রথমে আমি শুধু জল দিয়ে আগে মুছে পরিষ্কার করে নিই। এগুলোকেও আমি না খুলে পরিষ্কার করি, কিন্তু আমার হাতে জোর নেই এখন যে আমি এটা খুলে পরিষ্কার করবো, বুঝেছো? তাই জন্য এইভাবে করছি। এরপর যেদিনকে করবো সেদিনকে আমি দিয়ে করবো, তোমার এগুলোকে খুলে করবো। যদি ফাইবার হতো, এটা মনে হয় ফাইবার নাকি কাঁচ, আমারটা যদি ফাইবার হতো না তাহলে সুবিধা হতো। কাঁচ,
কষ্ট হচ্ছে আমার, জানো, এই যে ঝুঁকে করছি না তাতেও আমার কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, করতেই হয়, নোংরার মধ্যে থাকা যায় না। তো দেখো আমার এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এরপরে লাস্টে আমি কী করবো বলো তো, ভিনিগার, জলের মধ্যে আমি ভিনিগার দেবো, দিয়ে একদম সুন্দর করে একবার মুছে দেবো। এখন পুরো নোংরাটা মুছে দিলাম, এরপরে ভিনিগার দিয়ে একবার পুরোটা মুছে দেবো, তাহলে একদম ঝকঝক পরিষ্কার হয়ে যাবে, কোনো গন্ধ থাকবে না, কিচ্ছু থাকবে না। এগুলোকে পরের দিনকে সার্ফের জল দিয়ে বাইরে বের করে মুছে দেবো, ব্যাস হয়ে যাবে গাড়ি। এবার এগুলোকে করতে হবে। খুবই ময়লা হয়েছে, এটা অনেকদিন করি না, এর আগের দিনকে শুধু মুছে দিয়েছিলাম, কিন্তু এগুলো না খুলিনি, আজকে এগুলো না মুছলেই নয়। এটা দিয়ে মুছে একটু সার্ফের জল দিয়ে আজকে মুছেই দেবো। তো দেখো আমার চিজটা পুরো শুকিয়ে গেছে, এবারে আমি এগুলো লাগাবো। এইভাবে আমার বন্ধ হয়েছে না, লাগানোর সময় পারি না ঠিক করে। কি জ্বালায় পড়লাম বড় দেখে, আমি না কিছুতেই ঠিক করে লাগাতে পারি না, কিছুতেই না, সহজে হবেই না আমার দ্বারা। যে বড় হয়ে যায় ভগবান যায়, জানি না। এই জন্য না আমি এগুলো খুলতে চাই না, সহজে আমি এগুলো খুলতে চাই না, পাচ্ছি না এত বড় দেখে। তাই দেখো এতটা করে বড় হয়ে যায় কেন আমি জানি না। আমি নিজে ভুলভাল লাগিয়ে দোষ দিচ্ছি অন্যের, কি হবে বলো তাহলে? একদম দারুণ দারুণ, আমি শিখে গেছি।
একটু করে ডিমগুলো রেখে দিই। ছটা ছিল, দুটো রান্না করে নাও, চারটে। আর আমার যে ফ্রিজে কী কী থাকে তোমরা দেখলে পুরো অবাক হয়ে যাবে। এগুলো হচ্ছে আমার রাইসগুলো আমি ফ্রিজে রেখে দিই যাতে ঠান্ডা থাকে, একদম জল জলে ঠান্ডা থাকে। আরও অনেক কিছুই আছে, আগে কোথায় জলগুলো বাবা গরম হয়ে যাবে। জল, এরকম আমার ম্যাগি থাকে ফ্রিজের মধ্যে। ও হো, কভারগুলো তো পরানো হলো না, কি করবো, আর পারি না গো। আবার কে হ্যালো বলো, বাড়িতে না আমি দুধ দেওয়া মাত্র ডিলিট করে দিই। ও বাবা, এত ভিডিও মানে এত তোমাদের ইয়ে আসে, জানি না তুমি না। হ্যাঁ, ওই বাবা কাজ করে গল্প করে লাভ আছে। হ্যাঁ, যখন ওরা আসবে না তখন আমরা বসে বসে কি করবো। বসে সময় নষ্ট করা যায় না, আমি কিচ্ছু বলছি না। কোন বিজনেস? তো দেখো আমার ফ্রিজ পুরো ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।